সুন্দর এই ইটের সালিং বরাবর চলে আসতে হবে এই যে ঘাটে। পাশে কিন্তু যে রাস্তাগুলো দেখা যাচ্ছে বা টংগুলো দেখা যাচ্ছে ওগুলো সব হচ্ছে মোটরসাইকেল স্ট্যান্ড ছিল ওখানে। এখান থেকে ঘাট পারে ওখানে যে সব যাত্রী দাঁড়ায় ওখান থেকে বিভিন্ন স্থানে চলে যায়, আবার ওখান থেকে বিভিন্ন স্থান থেকে এখানে এসে এই রাস্তা বরাবর এই ঘাটে আসতে হয়। এখানে আসাই লাগবে, যেটা সেই ত্রিমোহিনী ঘোলার ঘাট। এই ঘাট থেকে ও যে একটা নৌকা আসছে এপাশে বরাবর নদী বিশাল বড়। এখানে সুন্দরবনের গাছগাছালি যেগুলো আছে এরকম কিছুটা জন্মাই যেহেতু নুনাভানির। আর এপাশে হ্যাঁ এই নৌকাটা কিন্তু চলে আসছে, নৌকাটা কাছাকাছি চলে আসছে। এই নৌকাটা এখানে দেখেন ও দূরে এখানে পানির ঢেউ, আর দূরে যাক নৌকার মাঝি কিন্তু খুবই বয়স্ক এক্সপার্ট মাঝি। এটা কিন্তু খুবই যতদূর দ্রুত আসার কথা আসছে দ্রুত আসছে, এবং এটা আছে কন্ট্রোল করা মুশকিল। যাই হোক বয়স্ক মাঝে অভিজ্ঞতা, আবার কিন্তু নৌকা দূরে ঠেলে দিলেন, এবার এই নৌকা ধরা আবার যা হোক নৌকাটা আবার এখান থেকে দুই কষ্ট করে ধরে নিয়ে এসছি। এখানে দেখেন দূরে তো দৃষ্টি আছে, এখানে কিন্তু বরাবর এপাশে দিয়ে একটা নদী আছে, এপাশে দিয়ে একটা নদী আছে, যাত্রীরা অপেক্ষা করছে। যাই হোক গাড়ি পাওয়া যাবে না এই নৌকা, যাই নৌকায় উঠতেই হবে, লাগবে না উঠলে হবে না। এই যে দূরে অনেক দূরে জুম করে নিয়ে এখন সবাই এই নৌকায় উঠতে হবে। এই নৌকা কিন্তু সরাসরি এই সামনে যে ওঠে এই যে ওখানে কিন্তু বরাবর ওদিক দিয়ে একটা নদী চলে গেছে, আর এই জাহাজ দেখলাম এটা একটা একদিক দিয়ে নদী চলে গেছে, আর এদিক দিয়ে একটা নদী চলে গেছে। এটা ত্রিমোহিনী, তিন মুখের নদী যার বলে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।